100 দিরহাম আমাকে এক্সট্রা টিপস দিয়ে গেছে তার মানি ব্যাগ থেকে, বাংলাদেশি টাকা 3500 টাকা। ভোরটা যখন ভালো যায় আলহামদুলিল্লাহ পুরো সারা দিনটাই ভালো যায়। আর একটা কথা হচ্ছে, যারা বর্তমানে আসবেন ভিসা খোলা আছে, আপনারা যারা আসবেন দেখে শুনে বুঝে আসবেন। দুবাই টিক্সিতে আপনাদের ওয়েলকাম। বেসিক্যালি যারা ইংলিশে টুকটাক কথা বলতে পারেন, ইংলিশ বুঝতে পারেন বা ইংলিশে কথা বলতে পারেন নিজের চলার মতো, তারা আইসেন। ইংলিশ বুঝেনই না বা কথা বলতে পারেন না, আপনারা পাসপোর্ট জমা দিয়ে আইসা একটা বিপদে ভিতর পড়েন না। আমি হ্যালো ভিউয়ার্স, এইচডি ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নিয়ে আসলাম বরাবর মতো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। সো বরাবর মতন এক ভাই রিকোয়েস্টে আবারও ভিডিওটা তৈরি করা। ভাই বলছিল, ভাই আপনারা কী ধরনের কাস্টমার পিক আপ অ্যান্ড ড্রপ আপ করে থাকেন? ভাই আমরা ফরেনার অ্যান্ড ইন্ডিয়ান যে কোনো কান্ট্রির আমাদের সব ধরনের কাস্টমার নিয়ে আমাদের চলতে হয়, সব ধরনের কাস্টমারকে আমাদের হ্যান্ডেল করতে হয়। এর থেকে সব থেকে আমাদের ফরেনারগুলি আমাদের পিক আপ করা পড়ে বেশি। আর একটা বিষয় নিয়ে আজকে ভিডিওটা মূলত তৈরি করা, সেটা হচ্ছে এক ভাই বলছিল, ভাই আপনার টিপসের যে বিষয়টা সেটা হয় কি হয় না। ভাই দুবাই ট্যাক্সিতে আলহামদুলিল্লাহ টিপস কম বেশি যেটা হয় সেটা নিয়ে আমাদের হয়ে যায়, আমাদের রাত খরচ আলহামদুলিল্লাহ হয়ে যায়। যদি দেখাই যে আজকে ভোরে আলহামদুলিল্লাহ ফজর নামাজের পরে যে টিপটা পাইছি আলহামদুলিল্লাহ 100 দিরহাম এক ভদ্রলোক টিপস দিছে। সে হচ্ছে আপনার ফরেনার, আমি জেবিসি থেকে আমি টার্মিনাল 2-তে আমি ড্রপ করি তাকে। সো তার হয়েছে 78 টাকা। সে ওই টাকাটা পে করার পর আমারে 100 দিরহাম আমাকে এক্সট্রা টিপস দিয়ে গেছে তার মানি ব্যাগ থেকে। সো এটা হচ্ছে মেন্টালিটির বিষয়, যে সবার মেন্টালিটি এক থাকে না। এই 100 দিরহাম আপনার বাংলাদেশি টাকায় 100 টাকা বাংলাদেশি টাকা 3500 টাকা। আলহামদুলিল্লাহ ভোরবেলা দিনটা ভালোভাবে শুরু করতে পারছি। আর আমাদের মেন যে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে, দেখেন দুবাই ট্যাক্সিতে যদি আপনার ভোরটা ভালো যায়, ভোরবেলা যখন আমরা গাড়ি নিয়ে বের হই, ভোরটা যখন ভালো যায় আলহামদুলিল্লাহ পুরো সারা দিনটাই ভালো যায়। যদি আপনার দ্রুত টিপস পাবো কি পাবো না সেটা নিয়ে গাড়ি চালাই না, জাস্ট আমার ডিউটিটা আমি পালন করতেছি আলহামদুলিল্লাহ, সেটাই বড় কিছু। আমরা 12 ঘন্টা ডিউটি পালন করে আমরা রুমে যাই, কিন্তু তারপরও টিপস এটা পাবো কি পাবো না সেটার উপর ডিপেন্ড করে আমরা গাড়ি চালাই না। এটা কপালে থাকলে আপনার হবে, নয়তো না। 10 টাকা 5 টাকা এরকম লাইক দিস এভরিডে হয়, কিন্তু মাঝে মাঝে যেটা বেশি হয় ওটা আর কি আপনার কপালের উপর ডিপেন্ড করে। সো এটাই বলার ছিল। সো আর একটা কথা হচ্ছে, যারা বর্তমানে আসবেন ভিসা খোলা আছে, আপনারা যারা আসবেন দেখে শুনে বুঝে আসবেন। আর আলহামদুলিল্লাহ দুবাই ট্যাক্সিতে এখন অনেক ডিমান্ড, অনেক ভালো চাহিদা। দুবাই ট্যাক্সিতে আপনাদের ওয়েলকাম। আর যারা আসবেন অবশ্যই বেসিক্যালি যারা ইংলিশে টুকটাক কথা বলতে পারেন, ইংলিশ বুঝতে পারেন বা ইংলিশে কথা বলতে পারেন নিজের চলার মতো, তারা আইসেন। আর যারা অন্যথায় যারা ইংলিশ বুঝেনই না বা কথা বলতে পারেন না, আপনারা পাসপোর্ট জমা দিয়ে আইসা একটা বিপদে ভিতর পড়েন না, আমি এটা রিকোয়েস্ট করব। আর যারা মোটামুটি ইংলিশ বোঝেন এবং স্মার্ট, নিজেকে চালু মনে করেন, আমি মনে করি তারা দুবাই ট্যাক্সির জন্য বেটার। এখানে আসলে দুবাই ট্যাক্সিতে ইনশাল্লাহ কিছু করতে পারবেন। দুবাই ট্যাক্সি খারাপ না, দুবাই ট্যাক্সি আলহামদুলিল্লাহ দুবাই ট্যাক্সিতে টাকা আছে, কিন্তু আপনাকে সেটা মানায় নিতে হবে এবং আপনার ধৈর্য শক্তি যেটা সেটা থাকতে হবে। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি আপনাদের দোয়ায়। আর এভাবে প্রতিনিয়ত আপনাদের পাশে থাকার চেষ্টা করব, নতুন নতুন ভিডিও আপডেট, এবং যদি পরবর্তী আর কোনো প্রশ্ন থাকে দুবাই ট্যাক্সি নিয়ে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিসা সংক্রান্ত যে বিষয়টা, ও ধরনের প্রশ্ন করবেন না, কারণ আমি কাউকে আনিও না বা কিছু করাইও না, কোনো এজেন্সির থ্রু তো আমি কাজ করি না। আমি জাস্ট আমার ভালো লাগা থেকে ভিডিওগুলো করা, আপনাদের সঠিক একটা গাইড দেওয়া। আর হ্যাঁ ইনশাল্লাহ তারপরেও যদি আপনাদের মনে হয় যে দুবাই ট্যাক্সিতে আসার পরে যে স্টেপগুলো, অনেক স্টেপ থাকে, এক একটা স্টেপ মোটামুটি 7 দিন 8 দিন এরকম সময় লেগে যায়। সো ইনশাল্লাহ আপনাদের দুবাইতে আসার পরও যে ইংলিশ টেস্টগুলো, যে যে ধরনের বিষয়গুলো আছে, স্টেপগুলো আছে, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করবো। যদি কেউ নক করেন ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করবো, যেটুকু পারি ইনশাল্লাহ আমি আপনাদের বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সব সময় পাশে থাকবেন আশা করি। সো ভিডিওটি আজ এই পর্যন্তই। আজ আসলাম নতুন একটা প্লেসে আসলাম। সো হ্যালো ভিউয়ার্স, এটি হচ্ছে ইউএর সব থেকে বড় মসজিদ, এটি আবুধাবিতে অবস্থিত।
মসজিদটির নাম হচ্ছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এটি দুবাই থেকে 150 কিলোমিটার দূরে, 150 কিলোমিটার্স দূরে। সো আমরা থাকি হচ্ছে দুবাই। যখন আবুধাবির কোনো বিগ ট্রিপ পাই তখন আমাদের যাওয়া হয় আবুধাবিতে। আর শুধু আবুধাবি না, আমরা যারা ড্রাইভার আছি, দুবাই ট্যাক্সি ড্রাইভার, সবাই চায় যে একটা বিগ ট্রিপের জন্য, একটা লং ট্রিপের জন্য। সো সেই ক্ষেত্রে ভিডিওটা করা।